সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ ইমাদুল হক, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পিরোজপুর। আজকের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আজকের অনলাইন ক্লাস নেওয়া হবে, তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা শিক্ষা উপকরণ নিয়ে টেবিল চেয়ারে বসে যাও এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো খাতায় তোলার চেষ্টা করবে অথবা ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করবে। যে সমস্ত জায়গায় ত্রুটি বা সমস্যা থাকবে সেই সমস্যাগুলো চিহ্নিত করে তোমরা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করে আরও ভালো মতো সমাধান করে নেবে অঙ্কগুলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের গণিত বিষয়ের লাভ-ক্ষতি চ্যাপ্টারের আমরা ক্লাস শুরু করব। তাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে বই হাতে নাও এবং লাভ-ক্ষতি চ্যাপ্টারে চলে যাও। আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয় হলো লাভ-ক্ষতি, লাভ এবং ক্ষতি বা লোকসান। লাভ-ক্ষতি আমাদেরকে ভালো করে রপ্ত করতে হলে আমাদের প্রথমেই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ক্রয় মূল্য কী? ক্রয় মূল্য হলো কোনো জিনিস বা দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়, আবার যে মূল্যে বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয়। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এ সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা নিলাম। অর্থাৎ আমি যদি কোনো দ্রব্য বা পণ্য যে মূল্যে ক্রয় করব সেই মূল্য থেকে যদি বেশি মূল্যে বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমাদের লাভ হবে। আর কোনো দ্রব্য বা পণ্য যে মূল্যে ক্রয় করব তার চেয়ে যদি কম মূল্যে বিক্রি করি তাহলে আমাদের লোকসান বা ক্ষতি হবে। এ থেকে আমরা স্পষ্ট ধারণা পেতে পারি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি বা লোকসান সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা আরও স্পষ্ট হলাম যে কোনো দ্রব্য বা পণ্য কেনার উপরেই আমার ওই দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ভর করে। তোমাদের মনে রাখতে হবে যে কোনো দ্রব্য কত মূল্যে ক্রয় করলাম তার উপরে কিন্তু আমার লাভ ক্ষতি নির্ভরশীল। যদি আমি কম মূল্যে দ্রব্যটি ক্রয় করতে পারি তাহলে আমার লাভ বেশি হবে, আর আমি যদি কেনার সময় বেশি মূল্যে ক্রয় করে ফেলি সেই ক্ষেত্রে আমার ক্ষতি বা লোকসানের সম্ভাবনা বেশি থাকে। এবার আমরা এই লাভ ক্ষতি থেকে আমরা কিভাবে আরও
কিছু বিষয়ে আরও জানতে পারবো। সেই বিষয়ে জানার জন্য আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। তোমরা আমার সাথে সাথে ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। দেখো যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা কি আমরা যদি আরও বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। অর্থাৎ এই যে বিক্রয় মূল্য আমার ছিল এই সমান সমান আমি যখন ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করব তখনই আমার বিক্রয় মূল্য পেয়ে যাব। এটাকে আরও বিশ্লেষণ করতে পারি যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে আমরা লাভকে আরও দুটি স্তরে বিন্যাস করতে পারি। তদ্রূপ ক্ষতির দিকে খেয়াল করো, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটাকেও আমরা বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে পারি স্তর ভিত্তিক। সেটা বা ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। আরও এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি বা বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তা আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে আমরা লাভ এবং ক্ষতি সম্পর্কে কিছুটা হলেও সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি। এবার আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা আরও সুস্পষ্ট ধারণা বা লাভ করতে পারবো। তাই আমরা একটি অঙ্কের দিকে খেয়াল করি। তোমরা বোর্ডে খেয়াল করো এবং পাশাপাশি তোমাদের খাতায় প্রশ্নটি তোলার চেষ্টা করো। প্রশ্নটি হলো, দেখো বোর্ডের দিকে খেয়াল করো। প্রশ্নটি হলো, একজন হাঁস বিক্রেতা প্রতিহালি হাঁস ১৬০০ টাকায় কিনে প্রতিটি হাঁস ৩৫০ টাকায় বিক্রয় করলেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত? লাভ বা ক্ষতি হলো। তাহলে এখানে আমাদের লাভ ক্ষতি বের করতে হবে এবং পরবর্তী সেটাকে আমাদের শতকরায় রূপান্তর করতে হবে। এই ক্ষেত্রে আমরা অঙ্কটি আমি বোর্ডে করে দিচ্ছি, তোমরাও খাতায় তুলে নাও। প্রথমে আমরা আসি, আমরা জানি এক হালি সমান 4টি। এক হালি সমান সমান 4টি। তাহলে আমরা লিখতে পারি যে 4টি হাঁসের ক্রয় মূল্য ১৬০০ টাকা। অতএব একটি হাঁসের ক্রয় মূল্য, 4টি হাঁসের ক্রয় মূল্য যদি ১৬০০ টাকা হয় তাহলে একটি হাঁসের ক্রয় মূল্য কি কম হবে না বেশি হবে? কম। কম হলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই 4 ভাগ হয়ে নিচে চলে যাবে। তাহলে আমরা এটা কাটাকাটি করে নিতে পারি। 4 × 16 400 সমান 400 টাকা। অতএব প্রতিটি হাঁসের ক্রয় মূল্য 400 টাকা। আর উদ্দীপকে দেওয়া আছে, দেখো দেওয়া আছে প্রতিটি হাঁসের বিক্রয় মূল্য ৩৫০ টাকা। এখানে দেখা যাচ্ছে যে একটি হাঁসের ক্রয় মূল্য একটি হাঁসের বিক্রয় মূল্যের তুলনায় বেশি। এখানে হাঁসের
প্রতিটি হাঁসের ক্রয় মূল্য প্রতিটি হাঁসের বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্য প্রতিটি হাঁসের বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। তাই আমরা বলতে পারি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে কি হয়? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে ক্ষতি হয়। তা আমরা ক্ষতির সূত্র আমরা সবাই জানি। তাই লেখা হতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তা ক্রয় মূল্য কত পেয়েছি আমরা? 400 মাইনাস বিক্রয় মূল্য 350 টাকা। এখন আমরা পূর্বেই শিখেছি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সবসময় নির্ভর করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। মনে রাখবা যে ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্যের লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। যে তাই লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। তা ক্রয় মূল্য কত আমাদের? 400 টাকা। তো 400 টাকায় ক্ষতি হয় 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 50/400। অতএব আমাদের অঙ্কে কি বলা ছিল? শতকরা। শতকরা মানে কি? 100। অতএব 100 টাকায় ক্ষতি হয় 50 গুণ 100 নিচে 400। আমরা 100 দিয়ে কাটতে পারি 1, 4, আবার 2 দিয়ে কাটতে পারি। 25 দুগুণে 50, 2 দুগুণে 4, পরে 25 নিচে 2 ভাগ করে দাও। 2 দুগুণে 4 তাকে 1। অতএব 12 সমস্ত 2-1 টাকা। অতএব ক্ষতি হয় 12 সমস্ত 2-1%। এইভাবে তোমরা তোমাদের অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো দেখতে পারো। এবার আমরা চলে যাব অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব এবং আমাদের শেষ করার পরে আমরা সৃজনশীল অঙ্কে চলে যাব। কারণ আমাদের যদি প্রথমে অনুশীলনীর অঙ্কগুলো আমরা ভালো মতো রপ্ত করতে পারি তাহলে আমরা সৃজনশীল অঙ্কগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবার তোমরা প্রত্যেকে বই হাতে নাও এবং অনুশীলনী 2.2-তে চলে যাও। দেখো এখানে 2 নম্বর অঙ্কটি দেখো।
একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা ডজনকে হালিতে রূপান্তর করে করলে আমাদের অঙ্কটি খুব সহজ হয়ে যাবে। তা তোমরা দেখো অনুশীলনীর 2 নম্বর অঙ্কটি আমি করিয়ে দিচ্ছি। দেখো, যে আমরা জানি 1 ডজন সমান সমান 3 হালি, অর্থাৎ 1 হালি সমান সমান 4টি। তাহলে 1 ডজনে কয়টি? 12টি। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 1 ডজন সমান সমান 3 হালি। দেখো আমরা জানি এক ডজন সমান সমান 3 হালি। অতএব কত ডজন আছে আমাদের? 5 ডজন। 5 ডজন সমান সমান 1 ডজন সমান সমান যে 3 হালি হয়, 5 ডজনে কি হবে? বেশি। বেশি হলে কি হবে? গুণ। বেশি হলে গুণ হবে। তাহলে 5 গুণ 3 সমান সমান 3 5 15 হালি। এবার খেয়াল করো যে এবার বলা আছে, দেখো 1 হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে তাহলে আমরা 5 ডজন সমান কত পাইলাম? 5 ডজন সমান পাইছি 15 হালি পেয়েছি। এখন দেখো 1 হালি 60 টাকা দরে কমলা কিনে প্রতি হালি 50 টাকা। তাহলে 1 হালি কমলার ক্রয় মূল্য, 1 হালি কমলার ক্রয় মূল্য সমান 60 টাকা। 1 হালি কমলার বিক্রয় মূল্য সমান 50 টাকা। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি সমান সমান তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ডের দিকে খেয়াল করে সবাই, যেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় ক্ষতি হয়েছে, অর্থাৎ আমার ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা। তাই ক্রয় মূল্য কি? বেশি। বেশি হলে কি হয়? ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। আমরা পূর্বেই জেনেছি ক্রয় মূল্য যদি বড় হয় তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষতি বা লোকসান হয়। তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে? 60, বিক্রয় মূল্য 50 সমান 10 টাকা। আমরা যেখানে যে ক্ষতি 10 টাকা পেয়েছি প্রতি হালিতে, এই ক্ষতি 10 টাকা কিসে পেয়েছি? প্রতি হালিতে। তাহলে আমাদের টোটাল কমলা কত পেয়েছিলাম? 15 হালি। কত পেয়েছিলাম? 15 হালি। তাহলে 1 হালিতে কত ক্ষতি হলো? 10 টাকা। তো আমরা লিখতে পারি 1 হালি
কমলায় ক্ষতি হয় 10 টাকা। অতএব 15 হালি কমলায় ক্ষতি হয় 15 গুণ 10, 150 টাকা। 150 টাকা। উত্তর, ক্ষতি হয় 150 টাকা। ক্ষতি হয় 150 টাকা। ঠিক এইভাবে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে 3 নাম্বার এবং 4 নাম্বারটা একটু আবার এর চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী আছে, যে প্রতি লিটার মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে শতকরা লাভ চেয়েছে, যা পূর্বের আমাদের 2 নম্বর অঙ্কটিতে কিন্তু আমাদের শতকরা লাভ বা ক্ষতি চাইনি, শুধুমাত্র কত ক্ষতি হয়েছে আমরা সেই ক্ষতিটা বের করে নিয়েছি। তা আমরা 4 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করি, যে 1 লিটার মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করে। তাহলে 1 লিটার দুধের, আচ্ছা আমি এটা করাই দিচ্ছি, চাই খেয়াল করো সবাই, খাতা হাতে নাও। চার নং, 1 লিটার দুধের ক্রয় মূল্য 52 টাকা। 1 লিটার দুধের বিক্রয় মূল্য 55 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। আমরা কিন্তু পূর্বেই জেনেছি কি, ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তো আমাদের কি হবে, লাভ হবে। তা আমাদের এই অঙ্কটিতে দেখতে পেলাম যে ক্রয় মূল্য 52 টাকা এবং বিক্রয় মূল্য 55 টাকা, যা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তা বিক্রয় মূল্য আছে আমার 55 টাকা, ক্রয় মূল্য আছে 52 টাকা, 3 টাকা। আর লাভ ক্ষতি কার উপর নির্ভর করে, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 52। 52 টাকায় লাভ হয় 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, অতএব শতকরা লাভ হয় 3 গুণ 100 নিচে 52। আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 25 100 আর 4 13 52, নিচে 13 আর 3 25 75, ভাগ করে দাও।
5 তেরো 65, 6 5 বার যাবে, 5 তেরো 65 10। অতএব 5 সমস্ত 13 টাকা। অতএব লাভ হয় 5 সমস্ত 13-10%। এটি উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করব। তোমরা আমার সাথে এই অধ্যায়ের বাকি ক্লাসগুলোতে সবাই যুক্ত থাকবে। আমরা আগামী ক্লাসে এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো আমরা করব। এরপর আমরা সৃজনশীল অঙ্কে চলে যাব। তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো করবে এবং বেশি বেশি বাসায় অধ্যয়ন করবে। সবাই সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবার মঙ্গল করুন এবং আল্লাহ তোমাদের সহায় হোক। সবাইকে আবারও ধন্যবাদ।